গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, আর সময় এখন 12টা বেজে পার হয়েছে। আমার স্নান হয়ে গেছে। স্নান করে যেহেতু সোমবার ঠাকুরঘরে গেছিলাম, তোমরা জানোই যে ঠাকুরঘরে যাই আমি সোমবার করে, তো হয়ে গেছে ঠাকুরঘরের কাজ। আর এইদিকে মা বসিয়েছে রান্না। আজকে মনে হয় সবাই নিরামিষ খাবে, কারণ মা দেখলাম আলু সেদ্ধ করে রেখেছে, মানে পনির রান্না হবে। তো সেই জন্য এখন যাব, গিয়ে আলুটা ছুলবো। আর সবজি টুকিটাকি মা কিছু কিছু কাটাকুটি করছিল, কি কাটাকুটি করছে আমি দেখিনি। আর ওইদিকে মেয়ের স্কুল বন্ধ। আজকে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, হ্যাঁ মনে হয়। তো যাই হোক, মেয়ে হচ্ছে সকালে টিউশন পড়ে নিয়েছে, কালকের মানে আগামীকালকের টিউশনটা আজকেই পড়ে নিয়েছে। আমি কি ঘামছি। তো যাই হোক, চলো এবারে রান্নাবান্নার কাজকর্ম শুরু করি। পার্লারে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কি না, আইব্রোটা করাতে হবে। ঠিক আছে, চলো। তোমাদের বললাম যে পনির রান্না হবে, কিন্তু না গো, পরে না ডিম রান্না হয়েছিল। দেবলীনার বাবা বলে গিয়েছে যে ডিম খাবে। আর এদিকে দেখো, মা আধা আলু ছুলেছিল, আমি আধা আলু ছুলে সকালের খাবার নিয়ে চলে আসলাম। কিছু কিছু কাজকর্ম সেরেছি, বুঝলে, কাটাকুটি এগুলো করেছি। আর হচ্ছে খেয়ে নিয়েছি, তোমাদের তো দেখালাম কি, হ্যাঁ দেখালাম। আর এদিকে দেখো আমি তৈরি হয়ে গেছি বলতে কি, যে ওড়নাটা নিয়ে নিলাম। তো যাব এখন পার্লারে। ভাবিকে ফোন করলাম, ভাবি বলছে যদি আসতে চাও তাড়াতাড়ি আসো, আমি বেরিয়ে যাব। তাই আমি বললাম যে আর কিচ্ছু না, শুধু আমাকে থ্রেডিংটা করে দাও, তাহলেই হয়ে যাবে। প্রথমে রাজিই হচ্ছিল না, জোর করে বললাম তুমি একটু দেরি করে যেখানে যাবা যাও, আমার কাজটা তুমি করে দিয়ে যাও, না হলে আমার আর সময় হবে না। আজকে সোমবার, ধরো নিরামিষের রান্নাবান্না তো হয়েই গেছে প্রায়। কিন্তু বিছানা পড়ে রইলো, এদিকে মেয়ে বসেছে পড়তে। তো বিছানাটা এখন করছি না, আমি ঝটপট করে ঘুরে আসি। ওইদিকে কাপড় মেলারও রয়েছে। ঘড়িতে বাজছে 1:30 একটু বেশিই বাজছে। তো যাই আগে গিয়ে আসি, তারপর বাকি কাজ করবো। মানে ম্যাম তো ব্লগ দেখে, ম্যাম বলেছে মায়ের ব্লগের জন্য আমি দেখি যে তুই পড়তে বসেছিস, ম্যামকে দেখাও। এই যে আমি বসেছি পড়তে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো প্রিয়াল পড়তে বসেছে, তুমি নাকি বলেছো ভ্লগে দেখবা, সেই জন্যে ও বললো দেখানোর জন্যে। তো লিখছে কি পড়ছে কি আমি জানি না, ও করতে থাকুক, আমি যাই গিয়ে আমার কাজটা করে আসি। আজকে আবার টিউশন আছে 6টার সময়। এই নে লাইট বন্ধ করে দিলাম, কিছু বলতে চাই, আমি ভুলে যাই মাঝে মাঝে। বাকি কাজ এই যে আমি এসে করব, কারণ ও তো করবে না, এগুলো ধরবে না, করবে না। তো যাই, না হলে আমি ভাবিকে পাবো না, বুঝলে। বালতির মধ্যে কাপড় রয়েছে, মেলবো এসে। বেরোলাম, কি রোদ, পাশের বাড়ি। অন্যান্য মানুষরা পার্লারে গিয়ে বলে যে আমাকে একটু ক্লিন আপ করে দাও বা ফেসিয়াল করে দাও, আমি কিন্তু বলি ভাবি আমাকে একটু আরাম করে দাও। চলে এসেছি পার্লার থেকে, আর দেখো মুখটা এখন একটু অন্যরকম লাগছে। বোঝা না গেলেও জঙ্গল হয়েছিল মুখটা, তো থ্রেডিং করলাম, একটুখানি করলাম, ওই ক্লিন আপ করলাম। যে রোদ গরম, তার মধ্যে একেবারে ট্যান ট্যান করে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, আকাশে মেঘ মেঘ, তো বেশিরভাগ জামা কাপড় আমি ভেতরেই মেলেছি, এই যে। আর বাইরে মেললাম শুধুমাত্র ওই যে নাইটি দুটো আর বেডশিটটা, হাওয়া আছে তো শুকিয়ে যাবে। তো পরে আবার রাস্তায়, প্রথমে ভেবেছিলাম আর আসবো না, একবারে ভেতরে মেলে দিয়ে চলে যাই। তারপর এত সুন্দর হাওয়া হাওয়া দেখে আর মনটা মানলো না। আর যেগুলো ভেতরে মেলেছি না, সেগুলো এমনিতেও শুকাবে না, অমনিতেও শুকাবে না, এগুলো শুকানোর একটু চান্সেস আছে। তো যাই হোক, চলো যাই, ঘরে যাই, গিয়ে আমি আবার বাথরুমে যাব, মানে স্নানে যাব আর কি, স্নান করবোই। দেখো মাথাটা তার অবস্থা খারাপ, ক্রিম ট্রিম লেগে গেছে, তো চুলটা একটু ধুয়ে নেব। তো যাই হোক, চলো নিচে যাই। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি তো সকালে খেয়েছিলাম, আবার পরে খাবো একবার। ঘড়িতে পাচ্ছে কটা বলো তো, 3টা। তো চলো যাই। আবারও স্নান করে আসলাম, ঘড়িতে বাজছে 3:30টার একটু বেশি। যেহেতু খেয়েছিলাম একেবারে পেট পুড়ে, তো খিদে পাচ্ছে না। আর এখন যে আরও একবার স্নানটা করলাম, কী যে ভালো লাগছে। আর চুলে একটু স্পা করে নিলাম। স্পাটা আমি বেসিক্যালি নিজে নিজেই করে নিই বাড়িতে, স্পা ক্রিম আছে। তো এখন বেশ আমার হচ্ছে ফ্রেশ লাগছে। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া করবো। মেয়ে তো এই ঘরেই বসেছে, আর এই ঘরে বসার একটাই মাত্র কারণ, যেটা হচ্ছে গিয়ে ওই যে, বুঝলে। আর এই দেখো একটা পিম্পল হয়েছে আমার, কারণ কি বলো তো, আম খাওয়ার জন্য। আম খেলেই আমার পিম্পল হয়। আম গরম, তাই না?
যাই হোক, তো জানি না কেন আম খেলেই হয়, তবে আম খাওয়াটা যখনই কমিয়ে দেবো তখনই আবার কিন্তু একা একাই কমে যাবে। এর আগেও তোমাদের বলেছিলাম। আর কমাবো কি, ওই যে ওইখানে বাটি দিয়ে ওই দেখো ঢেকে রেখেছি, দেখতে পাচ্ছ? ওইখানে আম কাটা রয়েছে, মানে কাঁচা মিঠা আম, ওই দিয়ে বাবা কাসন্দ আরো দিয়ে, নিয়ে এসেছে। কাসন্দ দিয়ে মাখানো। তোমাদেরকে দেখানো হয়নি, আরও 25 কেজি আম এনেছে, দেখাবো তোমাদের, ঠিক আছে? ওই যে আগের বার আমি খেতেই পারিনি। আগেরবার মেয়ে খেতে পারেনি কান কান করে, তো এবারে ও খাবে। তো শক্ত শক্তই আছে, পাকুক, ঘরে থেকে পাকবে তারপর। তো ঠিক আছে, চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, আগে খেয়ে আসি। এই ব্লগটা তোমরা দেখছো সোমবারের, আর সোমবার মানেই তো আমার নিরামিষ। তো নিরামিষের রান্নাবান্নায় কী কী ছিল দেখো, সমস্তটাই মা করেছে আলাদা করে। আর এইদিকে কিন্তু মানে সবার জন্য করেছিল ডিম রান্না। তো এই হচ্ছে কাঁঠালের বীজ ভাজা, যেটা খেতে আমার মনে হয় সবাই ভালোবাসে। তো দেখো আজকে অনেক তাড়াতাড়ি চা খাচ্ছি, তোমাদের টাইম দেখালাম 5:30 বাজে। মেয়ে অনেকটা আগে খেয়েছিল আজকে, তো ওর খিদে পেয়ে গেছে। আর 6টা থেকে কিন্তু আমাদের রয়েছে টিউশন, তো এই চা খেয়ে আমরা টিউশনের জন্য বেরিয়ে পড়বো। এই দেখো আমার ছোনা বাবা হাওয়া খাচ্ছে। হাবা খাচ্ছে, হাবা। এই যে ফ্যান এনে দিলাম, এই যে উপরের ফ্যান বন্ধ, খুব বেশি, খুব সুন্দর হাওয়া। আমি আর দেবলিনার বাবা গিয়ে নিয়ে আসলাম। আমার ইচ্ছা আমার। আমি পাচ্ছি, আমার বাবা বাচ্চা এখন। বাবা এটা তোমার জন্য, বাবা এটা তোমার জন্য, তোমার জন্য, আমার ছোনা বাবারটার জন্য এটা। ওই দেখো তখন থেকে ফ্যানের সামনে আ করতেছে, আয় আয়। হ্যাঁ আয় 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 আয়, দেখো না। হ্যাঁ, আর ফ্যানকে আয় আয় আয়। আসো মা, মা খাবার বানাক, আসো। হ্যাঁ সামনের থেকে যেহেতু পার্লারে গিয়েছিলাম, তো আজকে না একটুখানি সাজুগুজু করেছিলাম। তোমাদের সাথে তো আর কথা বলাই হয়নি। মেয়েকে দাঁড়াও, ক্যামেরাটা একটু মুছে নি, কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে। এবারে ঠিক আছে। সাজগোজ করে নিয়ে গেছিলাম মেয়েকে টিউশনে, তারপর টিউশন থেকে নিয়ে আসলাম, এসে নিয়ে বসেছিলাম। তারপর ওর বাবা আসলো, এসে আমাকে ফোন করলো যে বেরোও বলে। তো বেরিয়ে এই যে গিয়ে এটা কিনে দিল, নিয়ে আসলাম। আর ওর বাবা গেছে বাড়িতে খেতে, মা হচ্ছে রুটি করেছে, শাশুড়ি মা রুটি করেছে, তো রুটি খেয়ে তারপরে আবার আসবে। আর এই যে মুগ্ধর জন্য ফ্যান আনা হলো, তো এত গরম, আর ফ্যানের উপরে সিলিং ফ্যানের হাওয়া মনে হয় গায়েই লাগে না, তো সেই জন্য আনা হলো। আর তাছাড়া একটা কিপ তো পেন্ডিং ছিলই, তো ভাবনা চিন্তা করে যে স্ট্যান্ড ফ্যানটাই নিয়ে আসলাম। আর সকালবেলা বেশি গরম লাগে, এখন তো তাও ঠিক আছে, সকালে তো খুব রোদ থাকে না, মানে খুব সুন্দর হাওয়া ফ্যানটার। সকালের পরে একবারে দুপুরে, না রাতের পরে একবারে দুপুরে, যে সকাল হয় না, সকাল হয় না। যাই হোক চলো মুগ্ধকে ধরি, ওর মা হচ্ছে খাবার বানাবে, তারপর খাওয়াবো। ওই যে ফ্যানটা খুব খুশি, ও ফ্যানটা নিয়ে আয় 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 এরকম করছে। একেবারে লাফ দিয়ে চলে আসলাম রাতের খাবারে, মাঝে কিছু কিছু ব্লগ করা হয়ইনি। তো এই দেখো, এই যে ভাজাভুজি রয়েছে, তার সাথে ওই যে তরকারি যেটা মা করেছিল সেটা রয়েছে। রাত হয়েছে অনেক, কালকে যাবে স্কুলে, আর এখন ওর মনে পড়েছে কিছু একটা বাকি আছে। কি বাকি? সার্টিফিকেট আর অ্যাকনলেজমেন্ট, এই দুটা পলিটিক্যাল সায়েন্সের প্রজেক্ট অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু হিস্ট্রি প্রজেক্টটা আমাদেরকে নিজে থেকে করতে হবে, ওটা আমি ভুলে গেছি, পরে করব বলে ভুলেই গেছি, সামার ভ্যাকেশন পার হয়ে গেছে। বাহ। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে টিচারের ফুল নেম লিখতে লাগে, তো আমি জানি না আমার হিস্ট্রি টিচারের ফুল নেম কি, আমি জানি ভাস্কর স্যার, কিন্তু ভাস্কর স্যারের সারনেম কি সেটা আমি জানি না। তো এখানে আমি ফাঁকা ছেড়েছি, সকালে গিয়ে জিজ্ঞেস করবো। কতটুকু তো যদি না হয়, বড় যদি হয়। কিরকম? ভট্টাচার্যি, চ্যাটার্জি, সিংহ রয়। না না ওরকম হবে না, হোপফুলি হতে হতে পারে, তাহলে ছোট করে লিখে দেবো। আর বাস সেটাই। লেখলি কতক্ষণ লাগবে? হয়ে যাবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, ওর ঘরের অবস্থাটা একবার দেখো। না কেন? না কেন? কালকে স্কুলে যাবে, তারপরে আমি সব ঠিকঠাক করব। দেখো অবস্থা, একটু ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা। ও বাড়িতে থাকলে, ঘরে থাকলে, ঘরের অবস্থা কিন্তু এই রকমই হয়ে থাকে। চেয়ারটার অবস্থা দেখো,
ওইখানে নিচে কিছু ফেলা, সারা বিছানার অবস্থা দেখো। করতে দিবে না, করবেও না। এখানে জুতো এনে রেখেছি, জুতোটা পরিষ্কার করতে হবে, এতদিন থেকে পরা নেই, পরিষ্কার করতে হবে। এখন চুলের হচ্ছে রাবার ব্যান্ড খুঁজতে হবে হোয়াইট কালারের। আমি একটা কথা বলবো, শার্ট, স্কুল যেতে হবে না। স্কুলের শার্ট প্রেস করা হয়নি। হ্যাঁ যেতে হবে না। না যেতে হবে না, যেতে হবে। লিক 1 মাস পর স্কুল, বুঝতেই পারছো জুতোটা নিচে পড়েছিল সিঁড়ির নিচে। তো এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো প্রথমে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ ওই মাকড়সার জাল করে রেখেছিল, তো সেই জন্যে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো ভালো করে পলিশ করে নিতে হবে, আর না ভিজিয়ে তো তোলাও যাবে না। তো সেই জন্য আমি একটা এই যে দেখো ওয়েট ওয়াইপস নিয়েছি। তো ওয়াইপস দিয়ে বেশ ভালো করে এখন পরিষ্কার করে নেব। তো ফাইনাল লুকটা তোমাদের দেখাইনি, যতই হোক জুতো তো, সেই জন্যে। মোবাইলের মধ্যে হাবিজাবি দেখছে গাড়ির সমস্ত ওই পার্টসগুলো, তাই বললাম যে কোনো সময় তো একটা কুর্তিও দেখতে পারো, যে একটা সারপ্রাইজ দিয়ে একটা কুর্তি কিনে দিই। তাই বলছে যে আজকে দেখছিলাম আমি ফ্লিপকার্টে। তো যাই হোক, এখন আর কিছু কেনাকাটা করবো না, সামনেই 2 মাস পরেই পুজো রয়েছে, তো পুজোর আগে কেনাকাটা করতে হবে। তো সেই জন্য এখন আর কেনাকাটা কিছুই করছি না। তাও মেয়ে হচ্ছে টপ নিল ওর বাবার কাছ থেকে। ওর কী হয়েছে বলো তো, সমস্ত টিউশন যাওয়ার যে টপগুলো সেইগুলো হচ্ছে ছোট হয়ে গেছে। তো সেই জন্য আবার ওর বাবা টপ অর্ডার করে দিয়েছিল। তো রিয়ার ওইখানে এসেছে, রিয়াদের বাড়িতে। ইস, খালি অর্ডার করবে, অর্ডার। অর্ডার না, আমার আর আজকে ইচ্ছে করছে না যে মুখ ধুয়ে আসি। দেখো মুখে ক্রিমও আছে, তাছাড়া ওই আইলাইনারও রয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার 13 নাম্বার সোমবার গেল, বুঝলে, 13টা সোমবার গেল আজকে আমার। আর হচ্ছে কি বলবো, আরও রয়েছে 3টে, তাহলে হয়ে যাবে। মাঝে একদিন মন্দির যাওয়ার ইচ্ছে আছে, তো দেখি কত নাম্বারে যাই। মাঝেতে ভেবেছিলাম 16 নাম্বারেই যাব, মানে শেষেরটাতেই যাব একেবারে। তো চলো যাই হোক, বিছানা এখন ঝাড়াঝাড়ি করব, মশারি টাঙাবো, শুয়ে পড়বো। আগামীকাল রয়েছে মেয়ের স্কুল, সকাল সকাল উঠতে হবে। এখন অ্যালার্ম দিয়ে নেব। এখন তো আবার বাস তাড়াতাড়ি আসে 8টা, তাহলে বুঝতেই পারছো আমাকে তাড়াতাড়ি উঠে ওর জন্য ভাত টাত করে দিতে হবে। ভাত খেয়ে যাবে, ভাত, তারপরে হচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এগুলো দিয়ে খেয়ে যাবে বলেছে। তো সেগুলো করতে হবে। আমি রান্নাঘরে চাল ভিজিয়ে রেখে এসেছি, তাহলে সকাল সকাল না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে। ম্যাগি ট্যাগি দেবো না, আমি দিতে চাইও না। সেই ছোটোবেলা থেকে ওকে আমি ভাত খাইয়েই পাঠাই আর কি। মাঝে যে বড় হয়েছে, কথা শোনে না। তো যাই হোক, চলো আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা। গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার সকাল, এক লাফে চলে আসলাম পরের দিন। আসলে তোমরা হয়তো বুঝতে পারবে যে ভ্লগগুলো আমি কিন্তু শুরু করি, কিন্তু শেষ করতে আর পারি না, মানে পরে দুপুরের পরে আর মানে ইচ্ছেই করে না আমার, বুঝলে তো। দেখো ঘরের লাইট অফ, 8টা বাজতে চললো, এখনও বাজেনি। আর বাইরে দেখো, আজকে ভ্যাকেশনের পরে প্রথম স্কুল, আর বাইরে পড়ছে বৃষ্টি। এখন একটু কমলো বৃষ্টিটা, এতক্ষণ বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। ও রেডি হয়ে গেছে, নিজে অন্ধকার ঘর। গুড মর্নিং বলো। গুড মর্নিং। মেয়েকে স্কুলে পাঠিয়ে আমার আর ওর বাবার স্কুলে যাওয়ার কথা ছিল। একে তো মেয়ের ওই বাইরে যে ফটো লাগিয়েছে ব্যানারে, সেটাও দেখবো ভেবেছিলাম, আর হচ্ছে ফিস দেওয়ার কথা ছিল। তো বৃষ্টি পড়ছিল দেখে পরে কিন্তু আর যাওয়া হয়নি। আর 10 তারিখ পর্যন্তই ফিস দেওয়ার ডেট থাকে, তারপরে না আবার হচ্ছে ফাইন নেয় 20 টাকা করে, জানো না তো। তো যাই হোক, অনেকেই তো দিতে চায় না, বারবার করে স্কুলের গ্রুপে মেসেজ পাঠায় ফিস দেওয়ার জন্য। তো বেশ মানে খারাপ লাগে আর কি। তো যাই হোক, আমরা কিন্তু কখনো 10 তারিখের ওই পার করি না, 10 তারিখের আগেই দিয়ে আসে ওর বাবা বা আমি, মানে দুজনা কখনো যাই, দিয়ে চলে আসি। তো আজকে না বৃষ্টি পড়ছিল, এই যে ছাতা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তো সেই কারণে আর যাওয়া হলো না। তো দেখো এদিকে অনেকক্ষণ পর আবারও আসলাম তোমাদের সামনে সবজি কাটাকুটি নিয়ে। তো এই যে বসে পড়েছি, এই যে কচি কচি ডাঁটা, আলু, বেগুন দিয়ে হবে বাটা মাছের তরকারি, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে হবে কাতলা মাছের ঝোল। এরা আবার পেঁয়াজ দিয়েই রুই মাছ বা কাতলা মাছ খেতে ভালোবাসে, মানে দেবলীনা, দেবলীনার বাবা।
তো যাই হোক একটা একটা মাছ হবে সবজি দিয়ে আর একটা মাছ হবে পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো মেয়ের ঘরটা একটু ঝাড়াঝুড়ি করে নিলাম, যেহেতু ফ্যান ট্যান চলে তো প্রচুর ধুলো হয়ে যায়। আর ফ্যানের পাখার মধ্যে ধুলো পড়লে দেখবে হাওয়াও বেশি হতে চায় না। যেহেতু মেয়ের ঘরটা অত্যন্ত গরম, আমার ঘরের ওপরে কিন্তু টিন শেড রয়েছে, সেই জন্য ঘরটা অতটাও গরম হয় না। আর মেয়ের ঘরের ওপরের তো রোদ পড়ে, এদিকে এসিও নেই, সেই জন্য ও তো চিৎকার করতে থাকে এসি লাগিয়ে দাও বলে। তো একটুখানি ফ্যান ট্যানের পাখাগুলো পরিষ্কার করে নিলাম। যাই হোক ওর ঘর করে চলে আসলাম। আর এদিকে জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিলাম, আমার নাইটিগুলো। এই দেখো বিছানার চাদরটা ঝেড়ে পেতে দিলাম, আর কিছুই পরিষ্কার করতে পেরেছি কারণ মেয়ে চলেই এসেছিল। যাই হোক এবারে আমার ঘরটা করে নেব, আমার বেডশিটটা চেঞ্জ করব। তো পারতাম যে ওই স্ট্যান্ডে লাগিয়ে করতে, কিন্তু আর লাগাইনি। যাই হোক এই চাদরটা পেতে নিলাম, ধোয়া চাদর, এটা মেয়ের ঘরের পাতা ছিল। তো ওই যে অ্যাজ ইউজুয়াল দুনিয়ার রং লাগিয়ে রেখেছে, ও যেগুলো রং দিয়ে কাজ করে সেই রঙগুলো। তো যাই হোক এই ব্লগটাকে কিন্তু এন্ড করে দিচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সময় এখন 2টো বেজে পার হয়ে গেছে। মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর হচ্ছে এই এতক্ষণ ধরে আমি কিন্তু সমস্ত কাজকর্ম সারলাম, আর সম্পূর্ণটাই ক্যামেরা অফ করেই করেছি। কিছু কিছু তোমাদের ক্যামেরা হাতে ধরে দেখিয়েছি, মানে স্ট্যান্ডে আর লাগাইনি। মানে কোনটা ছেড়ে কোনটা করব এরকম পরিস্থিতি ছিল এতক্ষণ। তারপরে আবার মেয়ে স্কুল থেকে এসে এই হয়েছে সেই হয়েছে সেগুলো গল্প করলো, তো একটুখানি পিছিয়ে গেলাম আমি আবার। তো যাই হোক বিছানা 2 ঘরেরই হয়ে গেছে, একটু ঝাড়াঝুড়িও করলাম সমস্ত কিছু দিয়ে। এখন এই যে ঘরটা ঝাড়ু দেব, দিয়ে ওইখানে বারান্দায় কিছু ওই বিস্কিটের প্যাকেট ট্যাকেট এই সমস্ত জমেছে, সেগুলোকে একটা বড় প্লাস্টিকের মধ্যে ভরে প্যাকেট করে রাখবো। তো এই দুটো কাজ রয়েছে, দিয়ে তারপর যাব আমি স্নানে। ওইদিকে রান্নাবান্না মা করছে, আজকে হচ্ছে কাতল মাছ হবে পেঁয়াজ দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, আর হবে হচ্ছে বাটা মাছের ঝোল আলু বেগুন আর ডাঁটা দিয়ে। তো এই হচ্ছে 2 রকমের রান্না। ও তার সাথে রয়েছে কচু শাক, তোমাদের তো দেখিয়েছি কাটাকুটি মনে হয়। তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্না। আর গতকালকের ভ্লগটা আমি এখনও তৈরি করতে পারিনি, কারণ গতকাল রাতে আমার ঘুম পেয়েছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছি এডিট না করেই। ঠিক আছে, না ঘুমালে আবার আমি অসুস্থ হয়ে পড়বো সেই জন্যে। তো যাই হোক এবারে স্নান টান করে এসে দেখি আমি যদি এডিট করতে পারি, গতকালকের ভ্লগটা এডিট করে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আসছি, কাজটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়ার সাথেই ভ্লগ শেষ করে দিচ্ছি। পরের ভ্লগটা একেবারে কোনো মিক্স থাকবে না, ফ্রেশ একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসব। আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভ্লগ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও।